সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো রয়েছো, আমিও ভালো রয়েছি। এখন ঘড়িতে বাজে বেলা 10:30। এখন থেকে ভিডিওটা শুরু করলাম। সকালের কাজ, টিউশন পড়ানো সব হয়ে গেছে। এইবার টিফিন খেতে বসে পড়েছি। এই দেখো, এইগুলো তেলে ভাজা করেছি, তো খাবো। খেয়ে আজকেও ছোটো ছেলের শরীর খারাপ, স্কুল যায়নি। বড় ছেলে কলেজ চলে গেছে। এই ভিডিওটা শুরু করছি, তো চলো দেখতে থাকো। আজকে হাজবেন্ড অনেক বাজার করে নিয়ে এসছে, বাজারগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে খেয়ে নিই, তারপরে আসছি, কথা বলবো। তো আজকে ওয়েদারটা রোদ হয়নি, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। বর্ষাও হয়নি কিন্তু রোদও হয়নি, কিন্তু ওয়েদারটা ভালো। তো চলো দেখতে থাকো। এই যে দেখো বন্ধুরা, কি কি বাজার এনেছে। দেখো 2 পিস পটল মাছ নিয়ে এসছে, পটল মাছ। তারপরে এদিকে তেল মশলা এনেছে, বাদাম, পাঁপড়। আর এদিকে সব সবজি এনেছে। এখন সবজিটা ঢালছি না, এখন আগে রান্না করব, দেরি হয়ে যাচ্ছে। তোমাদেরকে এমনি উপর থেকে দেখিয়ে দিলাম। আর এইদিকে দেখো লেবু এনেছে, এতে আম রয়েছে। এই যে পরে সব আমি গুছাবো। তো এখন দেখিয়ে দিলাম, এখন রান্না করব। তো আসছি পরে। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু মাছ কাটতে বসে পড়েছি। প্রথমে হাতে দেখো একটু ছাই বুলিয়ে নিলাম, নাহলে এগুলো স্লিপ খাবে ধরতে। তাই আমি ভালো করে ছাই মেখে এবার মাছটা কেটে নেব। আর বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো, মাছ অতটা কাটা অভ্যেস নেই, তো তাই যেন একটু ঠেকর ম্যাকর মনে হয়, যেন মনে হয় ভালো করে কাটতে পারবো না। কিন্তু মোটামুটি পেরেই গেলাম। এই দেখো, একটা মাছকে 2 পিস করেছি। বেশি ছোট ছোট পিস করলাম না, একটু তারই মধ্যে মাঝারি মাপের রাখলাম। বেশি ছোট পিস যেন ওকে যখন আবার তেলে ভাজবো তখন কুঁকড়ে আরও কমে যাবে। তাই জন্য ও একটু মাঝারি করে কাটি, মানে একটা এই মাছের সাইজকে 2 পিস করে নিলে হয়ে গেল। আর এই মনে হয় অনেক দিন বাদে আবার আমি মাছ কাটতে বসেছি। আর আমার মাছ কাটতে কি বিরক্ত লাগে, তাই জন্য হাজব্যান্ডকে বলে রেখেছি, তুমি যখন বাজার করে আসবে মাছ কিন্তু কেটে নিয়ে আসবে। হ্যাঁ, ও কিন্তু কেটেই নিয়ে আসে, তবে আজকে কি হলো কি জানি, গোটা নিয়ে চলে এসছে। ও বলছে কেটে দেওয়ার মতো টাইম নেই, না ওর হয়তো দাঁড়াবার মতো টাইম নেই, সেটা হতে পারে। যাই হোক, এখন নিয়ে চলে এসছে, কি করব, কিছু করার নেই। আর এই মাছটা তো খেতে দুর্দান্ত লাগে, আর আমিও খেতে খুব ভালোবাসি। তোমরা কারা কারা খেতে ভালোবাসো একটু কমেন্টে প্লিজ জানাবে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু সব দুটো মাছই কেটে নিলাম। এবার ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, দিয়ে তারপরে রান্না করব। এবার দেখো বন্ধুরা, চলে এসেছি গ্যাসের কাছে। কুঁদরিগুলো যে কাটা দেখিয়েছিলাম ওটা ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো হাঁড়িতে কিন্তু ভাত হয়ে আসছে। এবার দেখো বন্ধুরা, হাজব্যান্ড কিন্তু বাজার করে দিয়েও কাজে চলে গিয়েছিল। আবার কাজ থেকে বাড়ি ফিরে এসে দেখছি যে একটাও বাজার গুছোনো হয়নি। আমি বললাম, আমি কখন করব, আমি তো একটার পর একটা রান্না করে চলেছি। বাজার গুছিয়ে রান্না করতে গেলে আজকে আর তোমাদেরকে খেতে হবে না। আর আমি ওই জন্য ভাবছি যে রান্নাটা করে নিই, তারপরে আমি বাজারগুলো গোছাবো। কিন্তু ওরা তো সামলালো না, ও বলছে দাও আমাকে, আমি গুছিয়ে দেবো। তাহলে ঠিক আছে, নাও। কেউ যদি চেয়ে কাজ করতে চায় তাকে কাজ করতে দেওয়া ভালো। আর তাছাড়া বন্ধুরা, আমার তো খুব ভালো, যাতে আমাকে কাজ ওগুলো না করতে হয়, ও তার করেই নেবে।
আর এদিকে বন্ধুরা দেখো, এদের টালির চালে একটা ছেলে উঠেছে টালির চালটা সারানোর জন্য। এখন বর্ষাকাল তো, তাই জন্য ওই মানে হয়তো টালিটা ভাঙা আছে, জল পড়ে, ওই জন্য ছেলেটা উঠেছে যে আর একটা টালি পাল্টে দেবে। আর দেখো বন্ধুরা, কত পেয়ারা কিনে নিয়ে এসছে। আমরা কি অত খাই যে আমরা পেয়ারা এক কাঁড়ি নিয়ে চলে এসছি। আর হাজব্যান্ড বলছে পেয়ারা কিন্তু খাওয়া ভালো, দাঁতের পক্ষে নাকি খুব উপকারী। চলো এদিকে তাহলে আমরা কিন্তু খেতে বসে পড়েছি। আর কি কি রান্না করছি তোমাদেরকে বলে দিই। হচ্ছে লেবু রয়েছে, আবার ডিম ভেজেছি বন্ধুরা ছেলেদের জন্য। ছেলেরা হচ্ছে এই মাছ খাবে না, তাই জন্য ওদের জন্য আবার ডিম ভাজতে হলো। কিন্তু বন্ধুরা, মাছের ঝোলটা কিন্তু দারুণ দারুণ হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে এবং দেখতেও খুব ভালো হয়েছে। তাই জন্য আমি তো মানে তাড়াতাড়ি করে বসে পড়ছি যে মাছের ঝোল দিয়ে ভাত খাবো। আর ওদিকে হচ্ছে মাছগুলো প্রথমে বেছে নিচ্ছি। হচ্ছে আমি হচ্ছে একটা ন্যাজার দিকে আর একটা মাথার দিকটা নিয়ে নেব। আর হাজব্যান্ডকে একটু চাকাগুলো দেখে দেবো, কেননা ও হচ্ছে ন্যাজার হচ্ছে মাছের কাঁটা ছাড়াতে পারে না, কোথায় কি গলায় আটকে যাবে, ওই জন্য আমি আর ওকে হচ্ছে কাঁটা বেছে দিই, নাহলে কাঁটাযুক্ত মাছ দিই না। দেখো এবার আমরা কিন্তু খেতে বসে পড়েছি, আমি, আমার হাজব্যান্ড আর আমার ছোট ছেলেটা। ছোট ছেলের শরীরটা ভালো নয়, ওর জ্বর হয়েছে, তাই জন্য ও আজকে স্কুলে যায়নি। তাই হচ্ছে ওকে নিয়ে এই যে বসবো খেতে। কিন্তু তার আগে তুমি দেখো হচ্ছে গিয়ে ঝোলটা কত সুন্দর হয়েছে, আর তরকারির স্বাদটাও খুব সুন্দর হয়েছে। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে। হ্যাঁ বন্ধুরা, আমি তো খেয়ে বললাম যে খুব সুন্দর হয়েছে। আর তোমাদেরকে তো এখান থেকে কোনো খেতে দিতে পারবো না, তোমরা শুধু দেখতে পারবে। তাই জন্য বলছি তোমাদেরকে, তোমরা দেখা করে একটু ম্যাডামের সঙ্গে দেখা করে আসো, যাতে হচ্ছে ও কী করেছে না করেছে। আর এই দেখো বন্ধুরা, আমি কিন্তু খেতে বসে পড়েছি। আর আজকে রান্নাটা অসাধারণ হয়েছে। এবার বড় ছেলে দেখো কলেজ থেকে চলে এসছে, ওকে খেতে দিয়ে দিলাম। আর আমাদের আগে খাওয়া হয়ে গেছে। এখানে কিন্তু ভিডিওটা শেষ করি।